মনে বড় আশা ছিল, তোমার মতো সৎ নামাজি যোগ্য পাত্রের হাতে নিজে মেয়েকে তুলে দিয়ে নিশ্চিন্তে জীবন কাটাবো। আমার সেই আশা পূরণ হলো না। উপরন্তু আমার মেয়ের কাছে তোমাকে অপমানিত হতে হলো। চাচা, দয়া করে আমাকে নিয়ে আপনি চিন্তিত হবেন না। মনে করবেন এটাই আল্লাহর হুকুম। আগে ভাই, মুনা, আমি চলে যেতেছি, ভালো থাকবেন। ভাইজান এখনই চলে যাবেন? আর কয়টা দিন থাইকা যান। জানি না বিশ্বাস করবেন কিনা, কিন্তু সেদিন আপনার গজল শুনে আমি সত্যিই মুগ্ধ হয়েছি। ভেবেছিলাম পরের বার যখন দেখা হবে তখন তোরা দেখে যে আমেনা মায়ের কোলে গজলটা শুনতে যাবো। এখন মনে হচ্ছে ওই ভাগ্য আর আমার হয়নি। ভাইজান আপনার সাথে অনেক দুষ্টামি করছি, আপনি আমার করে মাফ করে দিয়েন। কি কইতাছেন? আপনারা মাপ চাইতেছেন কেন? মাপ তো চামো আমি সরল মানুষ। আপনাকে একই ফাজলামি আমি বুঝি নাই। ভাইজান আপনার মতন আল্লাহওয়ালা মানুষ পাওয়া আমাদের জন্য ভাগ্যের ব্যাপার। আপনি আমাদের জন্য দোয়া করেন। দোয়া করবো আপনারা আল্লাহর রহমতে সুশীতল ছায়া আছে। আসি, আল্লাহ হাফেজ। মিম, আপনার সব দুশ্চিন্তা থেকে আপনারা মুক্তি দিলাম। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। ধন্যবাদ আপনার দয়ার জন্য। মিস্টার খালেদ, আপনাকে বলা আমার কথাগুলো হয়তো আপনার জন্য হজম করা কষ্টকর ছিল বা অপমানজনক ছিল, তবে আমার কথাগুলো কিন্তু যুক্তিযুক্ত। আমি আপনার মনের মতন। ভালো থাকবেন। কথায় আছে সঙ্গ দোষে লোহা ভাসে। আল্লাহ ভালো জানেন, আমাদের যদি বিয়ে হইতো আমরা কে কারে ভাসাইতাম। মিস মিম, মানুষ যখন ভুল পথে চলে মানুষ তখন বুঝতে পারে না। সর্বনাশ হওয়ার পর মানুষ বুঝতে পারে সঠিক কোনটা। আল্লাহ আপনাকে সঠিক বুঝ জ্ঞান দান করুন। আসি, আল্লাহ হাফেজ।